দর্শক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার শালিখা উপজেলার যে ভাটোয়াল এবং শালিখা উপজেলা পরিষদ থেকে এই ভাটোয়াল সহ এই পাশে প্রায় 10টি গ্রামের যে যাওয়ার পথ, এই পথ কিন্তু এই টানা বৃষ্টির কারণে পথ এবং এই মাঠঘাট কিন্তু তলিয়ে গেছে। দর্শক আমার পিছনে দেখছেন যে এই এটা কিন্তু পাকা রাস্তা, এই পাকা রাস্তার দিয়ে কিন্তু মানুষের যে শালিখা উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদের যাওয়ার কিন্তু এই একটি মাত্র পথ। এই পথ কিন্তু দেখছেন যে টানা বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে। আপনারা দেখছেন যে পাশে যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে, নৌকা দিয়ে কিন্তু তারা যাওয়া আসা করছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাগুরার শালিখা উপজেলায় তলিয়ে গেছে শত শত হেক্টর জমি এবং এই আউশ এবং আমন ধানের চারা, পাশাপাশি ভেসে গেছে প্রায় 2 শতাধিক মাছের ঘের এবং পুকুর। আপনারা দেখছেন যে এলাকার যে ঘের এবং যে কৃষি জমি আছে, কৃষি জমি কিন্তু তলিয়ে গেছে। এটাকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, দর্শক আপনাদের দেখাতে চাই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটি পাকা রাস্তায়, পাকা রাস্তায় কিন্তু দেখছেন যে প্রচুর স্রোত বইছে। আমরা উপজেলা কৃষি অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই উপজেলা এই বছরে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 14,581 হেক্টর। এর মধ্যে 14,550 হেক্টর জমি কিন্তু আমন ধান রোপণ হয়েছিল। এর মধ্যে 200 হেক্টর আমন ধান এবং 75 হেক্টর আউশ ধান, 18 হেক্টর সবজির ক্ষেত পানিতে কিন্তু ভেসে গেছে। দর্শক উপজেলা কৃষি অফিস আমাদের আরো জানিয়েছেন যে বার্ষিক গড় বৃষ্টিপাত 2200 মিটার হলেও গত 3 মাসে 700 মিটার বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির কারণে কিন্তু এই মাঠঘাট তলিয়ে গেছে। আমাদের আরো জানিয়েছেন যে এই উপজেলার যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো কিন্তু দীর্ঘদিনের খননের অভাবে কিন্তু এই 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 ধরনের দুর্দশা হয়েছে বলে এমনটি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো, তিনি আমাদের জানাবেন যে আপনার বাসা কোথায়। বাসা আছে উজগ্রাম পাশেই। কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আমরা সম্মুখীন হচ্ছি, 1 নম্বর হচ্ছে আমাদের যে রাস্তা ভেঙে প্রায় 40 হাত মতন রাস্তাটা ভেঙে আর কেস হয়ে গেছে। এই পাশে প্রায় 10টা গ্রাম আছে, 10টা গ্রামে যাতায়াত এই একটা রাস্তা দিয়েই হয়। এই রাস্তাটা যাতায়াত করতে পারতেছে না। নৌকা এখানে একটা নৌকা দেওয়া হয়েছে, নৌকা দিয়ে আর কি সব চলাচল করে উপরে যাচ্ছে। আর অন্য অন্য সাবজেক্টে যেরকম আপনার ধান, আমাদের দেখতেই পাচ্ছেন যে কত একর জমি আমাদের এখানে তলায় গেছে। আমরা খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। দর্শক শুনছিলেন এই পথচারী কিন্তু আমাদের জানাচ্ছিল যে এই একটি উপজেলা পরিষদ থেকে একটি মাত্র কিন্তু যাওয়ার যে রাস্তা, পাকা রাস্তা, এই পাকা রাস্তা আর পিছনে যে 10টি গ্রাম রয়েছে, এই 10টি গ্রামের লোক কিন্তু এই রাস্তায় ব্যবহার করে। তারা এই অতিরিক্ত টানা বৃষ্টির কারণে এবং শালিখা উপজেলার যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো দীর্ঘদিন খননের অভাবেই কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। এই ছিল শালিখা মাগুরা থেকে সর্বশেষ সংবাদ। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।